ইলিমের মান, ইলিমের সম্মান সর্বোচ্চ। আল্লাহ ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এমনিতেই আমরা ঈমানদার, বেঈমানের উপরে আমাদের সম্মান আছে কিনা? আছে কিনা? আল্লাহ যদি সরিষার দানা বরাবর ঈমান নিয়েও কবরে যাইতে পারি, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানরা কি পাবে জান্নাত? ইহুদি নাসারারা পাবে? হিন্দু বৌদ্ধ নাস্তিক কমিউনিস্টরা পাবে? পাবে না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই লোক জান্নাতে দাখিল হতে পারবে না, প্রবেশ করিতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে, এতদিন পর্যন্ত বেঈমান জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুই চিনেন গো আপনারা? সুই দিয়ে কি করে? কাপড় সেলাই করে, তাই তো? এটার পিছন দিয়ে একটা ছিদ্র আছে না? আছে কিনা? আল্লাহ বলে সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, আচ্ছা সুইয়ের ছিদ্র থেকে উট ঢুকবে? ঢুকবে? সুতা ঢুকাইতে তো 12টা বাজে যায়, কথা ঠিক কিনা? মুডা সুতা হইলে সিগন সুই দিয়ে ঢুকান যায় না। আল্লাহ হাত্তা ইয়ালিজাল জামালু, জামাল মানে ওট, আরবিতে যারা পড়ছেন জামাল, গনম মানে বকরি, জামাল মানে ওট, বকর মানে গাভী। হাত্তা ইয়ালিজাল জামালু মানে ইয়াদখুলাল জামালু, যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢুকবে, ওই দিন জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকবে। তার মানে জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবেন না। কথা ঠিক কিনা? তাহলে জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, জান্নাতুল ফেরদাউস হবে তোমাদের আপ্যায়নের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন সেই জান্নাতে যাওয়ার পর কেউ তোমাকে বের করে দিবে না, চিরকাল তো এখানে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। লা ইয়াবগুনা আনহা হিওয়ালাম, সেখান থেকে কোনোদিন ট্রান্সফার হইতে তুমি চাইবা না। জান্নাত এমন জায়গা, যাওয়ার পরে নিজেও ট্রান্সফার হইতে চাইবে না, আল্লাহ কোনোদিন ট্রান্সফার করবে না। দুনিয়াতে যত শান্তির জায়গায়, কক্সবাজারের সৈকতে গেছেন, কুয়াকাটার নদী বন্দর দেখতে গেছেন, সিলেট গেছেন, বান্দরবনের পাহাড় দেখতে গেছেন, কত কিছুই। 1 সপ্তাহ থাকলে বিরক্ত লাগে। কতক্ষণ? নরসিংদী যাবো, এই কখন যাইব? নরসিংদী যাবো গা, শিবপুর যাবো গা, বাইতে চলে যাবো, কি লেগে আর ভাল লাগে না কক্সবাজার। কতক্ষণ ঠিক কিনা? হয়তো নিজে বিরক্ত হবে, না হলে হোটেলওয়ালা বের করে দেবে। হোটেলওয়ালা ভাই, আপনারা 7 দিনের জন্য হোটেল ভাড়া করছেন, আজকে 8 দিন হয়ে যাবে, এরম হোটেলওয়ালা বের করবে, নাহলে নিজেরাই করবে, চল কার আগে কে যাবো, ঠিক কিনা? আল্লাহ বলেন, মানুষ নিজে বের হয় অথবা কেউ তাকে বের করে দেয়। জান্নাত থেকে নিজেও বের হতে চাবে না, কেউ তাকে বের করিবেও না। জোরে কোন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা, তারা তথায় চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কোনো দিন ট্রান্সফার হইতে চাইবে না। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে। কবর হাসর আরো আল্লাহ মিজানে,
পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ ডাক দেয়া গো ইমানদার, ইমানের কারণে তোর সম্মান বাড়িয়ে দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের সম্মান অসংখ্য গুণ বাড়ায় দিলাম, অসংখ্য গুণ বাড়ায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা অসংখ্য গুণ, এই মর্যাদা সংসদে নাই, এই মর্যাদা আল্লাহ মন্ত্রিত্বের ভিতরে নাই, যে মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিছে। কথা কোন ঠিক কিনা? আমরা আছি এক লাইনে, আমার বাইরে আছে জনসেবা আরেক লাইনে, সবাইকে নিজ নিজ লাইনে আল্লাহ উচ্চ সম্মানের মালিক বানাক। জোরে কোন আমিন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইরাকের বাগদাদে রাজধানীতে বিরাট বড় মাদ্রাসা ছিল, 1 লক্ষ ছাত্র লেখাপড়া করে। তো লক্ষাধিক ছাত্র লেখাপড়া করে, ছাত্ররা টিচারকে, প্রিন্সিপালের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, হুজুরের কাছে যায়, হুজুর আমাদের পাশেই হলো হারুন রশিদের বাসভবন, হারুন রশিদের একটা ছেলে মামুন রশিদ, কি নাম? মামুন রশিদ। মামুনের জন্য সরকারিভাবে অন্তত 13-14 বিঘা জমিলে একটা পার্ক বানায় দেওয়া হয়েছে। মামুন বিকালে খেলবে, এখানে হাঁটবে, দৌড়াবে। মামুনরা তো জীবনও দুতলাতে নিচে নামতে দেখি না, এত বড় পার্ক সরকারিভাবে ওনারাকে দিয়ে রাখছে। আপনি যায় দরখাস্ত করেন হারুন রশিদের কাছে, বিকালবেলায় কোরআনের পাখিরা আমরা একটু খেলাধুলা করতে চাই, প্রেসিডেন্ট পার্ক যেন খুলে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ডরায়া ডরায়া গেছে, প্রেসিডেন্ট সাহেব একটু কথা বলতে আসছিলাম। কি বলেন হুজুর? বড় হুজুর কি জন্য আইলেন? আপনার পার্ক তো খোলাই থাকে, আপনার মামুন তো আর দুতলাতে নিচে নামে না। তা আমাদের ছেলেরা গিজগিজা অবস্থায় সারাদিন লেখাপড়া করে, বিকালে আসরের পরে মাকে একটু খেলতে চায়, আপনার পার্কটা খুলে দেন। আপনি গার্ড বাহিনীকে বলেন খুলে দেওয়ার জন্য। ওইটা কোনো ব্যাপার নেই, খুলে দিব। যেরকম আল্লাহু আকবার। হারুন রশিদ অর্ডার দিয়ে দিল, এই প্রেসিডেন্ট পার্ক খুলে দাও, আগামীকাল বিকাল থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছেলেরা আমার পার্কে খেলবে। যেরকম আল্লাহু আকবার। হারুন রশিদ যখন অর্ডার দিয়ে দিল, এখন ছেলেরা তো বিকাল বেলায় লক্ষাধিক ছেলে মাঠে ঢুকছে, হাইরে পায়জামা পাঞ্জাবি পরা সাদা, মনে হয় যেন আকাশের ফেরেশতার বহর নেমে গেছে। আল্লাহু আকবার। এখন হারুন রশিদের স্ত্রীর নাম হলো জয়বুন্নেসা। কি নাম? জয়বুন্নেসা। উনি আবার ধার্মিক টাইপের লোক না, জেনারেল লাইনের লোক, আলেম ওলামা তো পছন্দ করে না। হঠাৎ করে হারুন, এটা কি করলেন? আমাদের পার্কে মোল্লার দল কেন? এত মুলুবীরা আমাদের পার্কে কেন? এটা আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি, বন্ধ করে দেন রাস্তা। হারুন রশিদ ডাক দেখো, জয়বুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। হারুন রশিদের পক্ষে সম্ভব নয় যে গেট খুলে দিছি খোলাই থাকবে, বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। জেবুন্নেসাকে বন্ধ করা যাবে না, কিন্তু প্রেসিডেন্ট তুমি অর্ডার দিছো খোলো, এখন আবার পাল্টা অর্ডার দিবা বন্ধ, প্রজ্ঞাপন জারি হয়ে যাবে, গেট বন্ধ। জেবুন্নেসা ডাক দেখো, তুমি কি বন্ধ করতে পারবা না? আমি পারুম না। আলেম ওলামার গেট বন্ধ করে না আমার দ্বারা সম্ভব নয়। কয় কেন? তাহলে তোমার পাওয়ার বেশি নাকি মৌলভী সাহেবের পাওয়ার বেশি? হারুন রশিদ ডাক দিয়ে আবার ফাউল করছো, একবার গেট বন্ধ করার প্রস্তাব দিয়ে ফাউল করছো, এখন আবার তুলনা করে ফাউল করছো। কার সঙ্গে কারে তুলনা করো? আমি হারুন রশিদ দেশের প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল কারুন, সাদ্দাত, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সে মদিনার দন পাইছে, এই জন্য ওনার রাস্তা আমি বন্ধ করব না। বাচ্চারা বিকালবেলা আমাদের পার্কে খেলবে, অসুবিধা কি? আমার মামুন তো নিচে খেলতে আসে না, সে উপরেই থাকে, এই জন্য এখানে উলামারা খেলবে। আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। জেবুন্নেসা কইটা কি হইলো? তাহলে সবার জন্য খুলে দাও কয় না, শুধু হাফেজে কোরআনের জন্য খোলা কয় কেন? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, হারুন রশিদ
প্রভাবশালী বাদশা ছিল তুমি দুনিয়াতে, পরকালের প্রভাবের জন্য তুমি কি আনছো? তখন আমি বলবো আল্লাহ কিছু আনতে পারি না, আমার পার্কটা খুলে দিয়েছিলাম, কোরআনের পাখিরা এখানে খেলছে, এদের পায়ের দোলা আমার বাড়ির দেওয়ালে লাগছে, আমার বাড়ির জানালা লাগছে, দরজায় লাগছে, কাপড় সুপরে লাগছে, আলেমদের পায়ের ধুলার বরকতে হারুন রশিদকে তুমি মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা হারুন রশিদকে আল্লাহ এমন বুঝ দান করেছিলেন, মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, পরবর্তীতে পুরা চিরদিনের জন্য পার খুলে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মেরে ভাই ও বুজুর্গ, উলামায়ে কেরামকে আল্লাহ এমন সম্মান দান করেছে, এত মর্যাদা দান করেছে, যারা এই মর্যাদা বুঝছে চিরদিন উলামায়ে কেরামকে মাথায় রাখছে। যারা আলেমদেরকে সম্মান করে নাই, এরা নিজেরাও সম্মানিত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা বিনা দোষে হাজার হাজার আলেমকে বিনা দোষে যারা জেল কাটাইছে বছরকে বছর, কথা কোন ঠিক কিনা? আজকে তাদের অস্তিত্ব আল্লাহ মুছে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করতে হবে, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উলামায়ে কেরামকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। গর্জতের সর্বোচ্চ মর্যাদাটা দান করেছে, কথা কোন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরাম, এ মুসলমান, হারুন রশিদ হযরত বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিলকিসকে অর্ডার দিলেন, ওয়াতুনি মুসলিমিন, রানী বিলকিস চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে আমার দরবারে হাজির হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। হুদহুদ পাখি আইসা বলতেছে, স্যার আপনি বলেন আপনার রাজ্যে সূর্য উঠে, আপনার রাজ্যে সূর্য ডুবে, অথচ আপনার রাজ্যের মধ্যে তো অন্য রাজাও আছে। কই কে? কই রানী বিলকিস। কই বাড়ি কই? কই ইয়েমেনের সাবা। সে কে? কই সে নিজেকে রানী দাবি করে এবং সূর্যকে রব মনে করে, আল্লাহরে রব মানে না, সুলাইমানকে বাদশাহ মানে না, সে নিজেকেই রানী দাবি করে আর সূর্য পূজা করে, সূর্যকে সে খোদা মনে করে। যেরকম নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বেয়াদবকে এখনই অ্যারেস্ট করে নিয়ে চলে আসো, এখনই ধরে নিয়ে চলে আসো। হুদহুদ পাখি চিঠি দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, হুদহুদ চিঠি নিয়ে যাও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়াম ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সিলে লেখছে ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখলাম সুলাইমান, হযরতে দাউদ নবীর ছেলে সুলাইমান পত্র লিখলাম, পরম করুণাময় আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করলাম। আল্লাহ তাআলা আলাইয়াম, ও রানী বিলকিস অহংকার দেখাইবা না, ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। রানী বিলকিসের কাছে চিঠি পৌঁছেছে, বিলকিস সিলিন্ডার না হয়ে 3 বাহিনীর লোকজনকে পাঠাইছে, স্বর্ণের ইটা দিয়ে পাঠাইছে, হীরা জহরত দিয়ে পাঠাইছে, দামি দামি গিফট সামগ্রী দিয়ে পাঠাইছে সুলাইমানকে কন্ট্রোল করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম পাকা রাস্তা বানাইছে, গোটা রাস্তা স্বর্ণের কার্পেটিং করে ফেলেছে। সুবহানাল্লাহ। তারা স্বর্ণের ইটা নিয়ে সুলাইমানের দরবারে হাজির হবে। সুলাইমান আলাইহিস সালাম এর আগেই কোটি কোটি স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং রাস্তা করে ফেলছে। সেনারা অবাক হয়ে গেছে, আমরা স্বর্ণের ইটা নিয়ে হাতিয়া নিতে যাই, অথচ সুলাইমান নবী কোটি কোটি স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং করে ফেলছে রাস্তা। ওনার কাছে তো স্বর্ণের অভাব নাই। বিলকিসের কাছে দেখো, বিলকিস স্বর্ণ টন্য কাজ হবে না, আপনাকে যেতে হবে। বিলকিস 3 বাহিনীকে সাথে নিয়ে সরাসরি রওনা করছে, সুলাইমানের সাথে সাক্ষাৎ করবে। সুলাইমান আলাইহিস সালামের দিকে রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, হুদহুদ কোথায়? রানী বিলকিস কোথায়? কম ম্যাডাম আসতেছে। কি নিয়ে আসতেছে? কয়টা জানি না, আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিস আমার দরবারে পৌঁছাইতে কত সময় লাগবে? ধরেন না আরো 15-20 মিনিট সময় লাগবে। আপনি যে আসন অলঙ্কৃত করেছেন, আসন থেকে দাঁড়াইতে যত সময় লাগবে তার চেয়ে বেশি সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিলকিস আমার দরবারে পৌঁছার আগেই বিলকিসের সিংহাসনটা আমার দরবারে কে হাজির করতে পারবা? কালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে শক্তিশালী জিনে ইফরিত সে দাঁড়াইলো, দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি, ও
ও বাদশাহ সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করতে পারবো। কাবলা আনতা কৌমা মিন মাকামিকা, আপনি যে আসন অলঙ্কৃত করেছেন এখান থেকে দাঁড়াইতে যত সময় লাগবে তার পূর্বে আমি এখানে হাজির করে দেব। সুলাইমান সালাম বললেন, হবে না, আরো কম সময় আনতে হবে, চোখের পলকে আনতে হবে। তখন ইফরিত বলল, আমার দ্বারা সম্ভব নয়, চোখের পলকে বিলকিসের সিংহাসন আমার দরবারে আনা সম্ভব নয়, কেমনে আনতে পারবা? তখন জিন বলল, আমার দ্বারা সম্ভব নয়, সারেন্ডার করলাম। সুলাইমান বলল, ইনসান দাঁড়াও। তখন সুলাইমান সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বরখিয়া, সুলাইমান নবীর খালাতো ভাই বসা ছিল, সে দাঁড়ায় বলতেছে, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ও বাদশা সুলাইমান আমার খালতো ভাই, তামাম দুনিয়ার বাদশা, রানী বিলকিসের সিংহাসন চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, এর সিংহাসন আপনার দ্বারে হাজির করতে দেরি হবে না। আপনি চোখের পুতলি বাড়ি দিতে যে সেকেন্ড সময় লাগবে না, বিলকিসের সিংহাসন আনতেও সেকেন্ড সময় লাগবে না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল بلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا। হযরত সুলাইমান সালাম বললেন, তুমি কেমনে আনবা? আসিফ ইবনে বরখিয়া বললেন, আপনি চোখ বন্ধ করেন। সুলাইমান নবী চোখ বন্ধ করলেন, আল্লাহর পয়গম্বর চোখ বন্ধ করলেন। আসিফ ইবনে বরখিয়া খুলেন, খুলছি, ওই দেখেন সিংহাসন হাজির। আল্লাহু আকবার। সুলাইমান চোখটা বন্ধ করে খুলতে দেরি হলো, আসিফ ইবনে বরখিয়া বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি করে নাই। কি পাওয়ার দিয়ে আনছে আল্লাহ সেটাই বলেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তি বলল, যে ব্যক্তির ভিতরে কিতাবের ইলম ছিল, ওই ব্যক্তি বলছেন, আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব আপনার চোখের ফলক বাড়ি দেওয়ার আগে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য ইলম অত্যন্ত দামি জিনিস। ও ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু ওয়ালাকিন লা ইয়াহসুলু ইল্লা বিজিল্লিন লা জিল্লা তাহতাহু। ইলম এমন সম্মানের জিনিস, এমন একটা ইজ্জতের জিনিস ইলম, এর উপরে ইজ্জতের কোনো জিনিস নাই। ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠায় দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দিবেন। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের গেটের সামনে আইসা দাঁড়াবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে, যেটাকে আরাফ বলা হয়, আরাফ মানে বর্ডার, জান্নাত জাহান্নামের বর্ডারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাকু হাতে নেবেন, একটা ছাগল হাতে নেবেন, বলবেন, জান্নাতি জাহান্নামীরা বলো এটা কি? এটার নাম হলো ছাগল। আমার হাতে কি? এটা চাকু। আমি চাকু দিয়ে ছাগলকে জবে করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে ছাগলটাকে আল্লাহ নিজের হাতে জব করে দিবেন। এরপরে বলবেন, জান্নাতীরা শোনো, জাহান্নামীরা শোনো, এটা দেখতে দেখা যায় ছাগল, আসলে ছাগল নয়, এটা মৌত, এটা মরণ। আমি মরণকে চিরদিনের জন্য জবে করে দিলাম। লা মাউতা বাদু, লা মাউতা বাদু, আজকে থেকে আর তোমাদের মরণ হবে না, চিরদিনের জন্য মরণকে জবে করে দিলাম। লা মাউতা বাদু, আর কোনোদিন মরণ হবে না। আল্লাহ মরণকে জবে করে দিবেন। এরপরে জান্নাতের গেটে যায় আল্লাহ বলবেন, জান্নাতের ফেরেশতারা এদিকে আসো। জান্নাতের ডিউটির ফেরেশতাকে ডাকবেন, ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 8টা জান্নাতের মাঝে পাবলিসিটি করে দাও। কি পাবলিসিটি? আল্লাহ বলবেন, এইভাবে করবা, এত দারাম সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা
জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। আল্লাহু আকবার। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ। উক্ত সম্মেলনে আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ফেরেশতারা 8টা জান্নাতে পাবলিসিটি করবে। জান্নাতবাসীরা এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের ময়দানে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন। আরো উপস্থিত থাকবেন সমস্ত নবী রাসূলগণ। আরো উপস্থিত থাকবেন হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য আদেশ দেয়া গেল। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সর্বস্তরের জান্নাতবাসী এই পাবলিসিটি শুই না দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। দারুস সালামের ভিতরে একটা তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা থাকবে না, জান্নাতীদেরকে দিয়ে ভরে যাবে। ময়দান ফ্যান্ডেল একদম ভরে যাবে, স্টেজ ফাঁকা পড়ে থাকবে। মহান রব্বুল আলামিনের জন্য মিম্বর পড়ে থাকবে খালি। প্রধান অতিথির মিম্বর খালি, বিশেষ অতিথিদের মেম্বর খালি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, জান্নাতীরা দারুস সালামের মাঠে ঢুইকে অপেক্ষা করতে থাকবে। অনেক অপেক্ষা করার পর, ইন্তজারের পর মহান রব্বুল আলামিন দেখা যাবেন 70,000 নূরের পর্দা পরে, 70,000 নূরের পর্দা পরে মহান রব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কিত করবেন। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে ফেলবে। জান্নাতীরা জান্নাত মুখরিত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতবাসীরা প্রধান অতিথির জন্য অপেক্ষা করো। আমার বন্ধু আসতেছে। 1.5 লক্ষ নবী রাসূলগণ দুলার মতো সাজাইয়া ফুলের মালা পরাইয়া আমির আসনের সামনে দাঁড় করায় দিবেন। আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরে বায়া দুস্থ বুজুর্গ, 100 লক্ষ নবী রাসূলগণ নবীকে দুলার মতো সাজাইয়া প্রধান অতিথির চেয়ারের সামনে দাঁড় করাবে। আল্লাহর হাবিব অনুমতি চাইবেন, আল্লাহ তাকে অনুমতি দিবেন বসার জন্য। অন্যান্য নবীদেরকে অনুমতি দিবেন, উলামায়ে কেরামকে অনুমতি দিবেন বসার জন্য। সুবহানাল্লাহ। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, তোমরা নিস্তব্ধ হও, নীরব হও, এক নজর সমস্ত নবী রাসূলগণকে দেখে লও। আল্লাহু আকবার। জান্নাতীরা 100 লক্ষ নবী রাসূলকে এক কাতারে স্টেজে বসা দেখবে। সমস্ত নবীদেরকে প্রাণ ভরে জান্নাতীরা দেখবে। এবার রব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসী, ও জান্নাতবাসী, আমার কোন নবী রাসূল কথা বলবেন না, আমি শুধু কথা বলবো। ওনাদের কথা বলা নিষেধ, আমি শুধু কথা বলবো আর সমাবেশ সমাপ্ত ঘোষণা করব। তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের সঙ্গে আমি অঙ্গীকার করেছিলাম, যারা ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফেরদাউস দিয়ে আপ্যায়ন করব। যে জান্নাতের ওয়াদা করেছিলাম, তোমরা সেই জান্নাত বুঝে পাইছনি? জান্নাতবাসীরা বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমরা জান্নাত 100 to 100 বুঝে পেয়েছি। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের মনে আরো কোনো কিছু চায়নি, তোমাদের প্রাণে আরো কিছু খোঁজেনি, চাইলে আমার কাছে চাইতে পারো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আমাদের চাওয়া পাওয়ার আর কোনো কিছুই নাই, আমরা একটা জিনিসে আপনার কাছে চাই, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা একটু ঘোষণা দিয়ে দেন, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এটা তো নতুন করে ঘোষণা দেওয়ার দরকার নাই। যদি তোমার
তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকতাম তাহলে তো জান্নাত পাইতা না। আল্লাহু আকবার। তোমাদের প্রতি আমি চিরসন্তুষ্ট, এই জন্যই তো তোমাদের জান্নাত দিয়েছি। যার প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট সে আর কোনোদিন জান্নাত স্বপ্ন দেখবে না। আমি আবার বলছি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরা এটা না অন্য কিছু চাইলে চাও। এরা বলবে আমাদের তো আর কিছু মনে পড়ে না। আল্লাহ বলবেন দেখো কোনো কিছু পাওয়ার আছে কিনা, চাওয়ার আছে কিনা। জান্নাতীরা বলতে পারবে না, আল্লাহ বলবেন না বললে ফাইতা না, চাইলেই পাইবা, না চাইলে দিব না। জান্নাতীরা কাঁদতে শুরু করবে, আল্লাহ আমাদের তো মনে নাই কোন জিনিসটা যেন রয়ে গেল, আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়ে দেন। আল্লাহ বলবেন চাও, চাইলে দিব, না চাইলে দিব না। জান্নাতীদের চাইতেও মন থাকবে না। আল্লাহ বলবেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কেউ বলতে পারবে না। এদের চোখের পানি দেখে আমার নবী চোখের পানি রাখতে পারবে না। নবী আমার কাঁদতে শুরু করবে। আল্লাহ বলবেন বন্ধু চোখের পানিগুলো মুছে ফেলুন, এটা জান্নাতের জমিন। দুনিয়াতে আপনাকে অনেক কাঁদাইছি, এটা কান্নার জায়গা নয়, এটা কান্নার জায়গা নয়। এখানে আপনার চোখের পানি যেন মাটিতে না পড়ে। আপনার চোখের পানি মাটিতে পড়লে জান্নাত কিন্তু জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো আমার উম্মত কান্দে কেন? আমি তো আপনার উম্মতকে কাঁদাই নাই। আমি বলছি চাও, চাইলেই পাইবা। এখন চাইতেও জানে না, পাইবেও না। নবী বলবেন আমারে অনুমতি দেন, আমি শিখিয়ে দে। আল্লাহ বলবেন না, আপনাকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহ আমাকে যদি অনুমতি না দেন, হযরতে বাবা আদমকে অনুমতি দেন না, তাকেও দেওয়া যাবে না। বাবা ইব্রাহিমকে অনুমতি দেন, তাও হবে না। মুসা নূসারে অনুমতি দেন, তাও হবে না। ঈসা নবীরে পারমিশন দেন, সে শিখিয়ে দিবে, তাও হবে না। আমার নবী বলবেন কাউকে যদি অনুমতি না দেন, তাহলে আমার উম্মত ওয়ারিস উলামায়ে কেরাম বসা, আমার ওয়ারিস উলামায়ে কেরাম বসা, তাদেরকে পারমিশন দেন, ওরা জান্নাতীদেরকে শিখিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাজি হবেন। আল্লাহ বলবেন ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে অনুমতি দিলাম, তারা দাঁড়ায় জান্নাতীদেরকে শিখিয়ে দেখ। এবার উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওগো জান্নাতবাসী, তোমরা তো আসল জিনিসটাই ভুলে গেছো, তোমরা মেন জিনিসটা তো পাও নাই। কি জিনিস? আসল জিনিস এই তো তোমরা পাও নাই। তোমরা আল্লাহকে বলো আল্লাহ জান্নাত জাহান্নাম সব পাইছি, হুর ও গালমান সব পাইছি, বাগ বাগান সব পাইছি, কিন্তু তোমার দিদার পাই নাই। আল্লাহ সব পাইছি কিন্তু আপনার দিদার পাই নাই। আল্লাহ আপনাকে অনেক মহব্বত করতাম, প্রাণ দিয়া ভালোবাসতাম, আপনাকে দুনিয়ার জীবনে দেখি নাই। মনে করছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও ভালো করে দেখতে পারি নাই। সাকের তাজাল্লি দিছেন, আমরা অজ্ঞান হয়ে গেছি। আশায় ছিলাম জান্নাতে পান্ডা ভরে দেখব, জান্নাতে আইসা দেখলাম ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ আপনার দরবারে আমাদের একটাই দাবি, নূরের পর্দা পরান, নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি মাথার থেকে পাও পর্যন্ত নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हूर गिलमा जितने नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो। আল্লাহ জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, এতক্ষণে তোমাদের চাওয়া ঠিক আছে, এতক্ষণে তোমাদের পাওয়া ঠিক আছে। আল্লাহ তাআলা পর্দাকে বলবেন পর্দা সরে যা। যখন বলবেন সরে যা, শুধু বলবেন পর্দা সরে যা, শুধু কোন বলবেন, কোন বলার সাথে সাথে টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। টাস টাস ফ্রেত ফ্রেত করে ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে।
আল্লাহর কুদরতের নূর জান্নাতীদের চোখের সামনে ছলছল করে উঠবে। আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিক তাকাবে, এক চাউনিতে 70,000 বছর চলবে, চোখের পাতাও নড়বে না, 70,000 বছর চায়া থাকবে। এরপরে বান্দা সজদায় পড়ে যাবে, সজদার ভিতরে আরো 70,000 বছর পরে থাকবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, চির শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। তিবতুম, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, উলামায়ে কেরাম জান্নাতে যাওয়ার পরেও তো আমাদেরকে পথ দেখাবে। জান্নাতে যাওয়ার পরেও আমাদের ওই পেশ শিল্লুক ছুটায় দিবে। জান্নাতীরা বলতে পারবে না, আল্লাহর দিদার লাভ করা লাগবে, এই কথাটাও তাদের মুখ দিয়ে বের হবে না। আল্লাহ উলামায়ে কেরামের জবান দ্বারাই শিখিয়ে দিবে। কি বুঝলা উলামায়ে কেরাম? বাইতুল্লাহর ইমাম আল্লামা শেখ সুদাইসি গাইরা, বাইতুল্লাহর ইমাম 13 জন ইমামের মধ্যে প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, উনি সৌদির ধর্মমন্ত্রী, বাইতুল্লাহ কাবার ইমাম। ওনার আইনা যদি আপনার জানাজা পড়ান, আপনার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, কাতার সোজা করেন, এটা আমার বাবার নামাজের জানাজা, আমি সন্তান হিসাবে পড়াবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জানাজা শেষ। আল্লাহ বলবেন, বান্দা, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি তোর বাবার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, হযরতে উলামায়ে কেরামকে আল্লাহ এত বড় শান দান করেছেন। জীবনে কত নজর করছো, মান্নত করছো, কত খতম পড়াইছো, দোয়া কবুল হয় নাই। এতিমদেরকে খাওয়াও, এক মুঠ খাওয়ায়া দোয়া লাও, যেটা চাইবা আল্লাহ এটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দে, আল্লাহ দেখার ভাগ্য দেয় না। আরেকদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, মেরে ভাই দুস্থ বুজুর্গ, তিনি রাষ্ট্রীয় কাজ সেরে কাবুলে ঢুকবেন, কাবুলে শহরে ঢুকবেন, রাজধানী, আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকবেন। হঠাৎ করে দেখবেন পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে শীতের মধ্যে। আল্লাহু আকবার। ঠান্ডার মধ্যে ছেলে কোরআন শরীফ পড়তেছে। সুলতান মাহমুদ দৃশ্যটা দেখে সইতে পারে নাই, গোড়ার থেকে লাফতে নাইমা ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে। আর কো, বাবা তুমি এখানে পড়ো কেন? এই সরকারি লাইটের নিচে রাস্তায় বসে কোরআন পড়ো কেন? রাত বাজে 2টা। আঙ্কেল, আমার হারিকেন কেনার টাকা নাই, আমার হেরিকেন নাই, এই জন্য সরকারি লাইটের নিচে বসে আমি কোরআন শিখি, আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে আফগানিস্তানের বাদশা মোড়ায় উঠায় রাজধানীতে নিয়ে ডাক দেয়া, কবাজান হারিকেন কিনলে কয় টাকা লাগে? 2 টাকা। মাসে কেরাসিন কয়টা লাগে? 2 টাকা। বোর্ডিং খরচ কত? এত। একটা জুব্বা বানাইলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। সারা বছরের খোরাকির টাকা হিসাব করে, হারিকেনের টাকা হিসাব করে, কেরাসিনের টাকা হিসাব করে একটা থলের ভিতরে ঢুকায় ছেলেটার কোমরে বাইদা দিয়ে কয়, যাও বাবা, বাড়িতে যাও, আগামী কালকে হারিকেন কিনে নিবা, কোরআন শরীফ কিনে নিবা, বাত্তির ব্যবস্থা করে দিলাম, কম্বলের ব্যবস্থা করে দিলাম, বোর্ডিংয়ের খরচার ব্যবস্থা করে দিলাম। বাবা যাও। আমি সুলতান মাহমুদ 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, নবীরে দেখার ভাগ্য হয় না। দোয়া কইরো আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা ছিলেন। উনি ছেলেটাকে হারিকেন কেনার টাকা দিলেন, কেরাসিন কেনার টাকা দিলেন, জুব্বা বানানোর টাকা দিলেন, শীতের পোশাক কেনার টাকা দিয়ে বললেন, যাও বাবা, যাও একটু দোয়া কইরো। আঙ্কেল, কি দোয়া করতাম আপনার জন্য? আমি যে দোয়া চাইবে এটা করবো নি? করবো। কত হইলে দোয়া কইরো, আমি নবীরে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি, কিন্তু দেখার ভাগ্য হয় না। তুই এতিম,
দোয়া করিস রে, আল্লাহ যেন নবীর স্বপ্ন দেখার ভাগ্যটা খুলে দেয়। ছেলেটা ডাক দেয়, আঙ্কেল আপনি ইনশাআল্লাহ কবুল করার মালিক আল্লাহ, আমি আজকেই আপনার জন্য দোয়া করব। আপনি চিন্তা করেন না আঙ্কেল, যান আপনি ঘুমায় পড়েন। সুলতান মাহমুদ ঘুমায় পড়ছে। ছেলেটা মাদ্রাসায় যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, মাবুদ ও রব্বুল আলামিন, আমি অসহায় এতিম সন্তান, বাবা নাই, হারিকেন কেনার টাকা ছিল না। সুলতান মাহমুদ আমার হারিকেন কেনার টাকা দিছে, আমার মনের একটা আশা পূরণ হয়েছে। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ আমার আশা যেরকম তুমি পূরণ করেছো ওই লোকটার উসিলায়, আল্লাহ এই লোকটার মনের আশা পূরণ করে দাও। আজকে 12 বছর কান্দে তোমার নবীর স্বপ্ন দেখার জন্য তুমি দেখায়া দাও। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন দোয়া শুরু, ঘুমায় পড়লেন। ছেলেটা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সুলতান মাহমুদ আমার মনের আশা পূরণ করেছে, তুমিও গো তার মনের আশা পূরণ করে দাও। এইভাবে যখন ছেলেটা দোয়া করতেছে, সুলতান মাহমুদের চোখটি লাগছে, ঘুমের ঘরে ছায়া দেখে, স্বপ্ন যুগে দেখে রহমাতুল লিল আলামিন তার সামনে হাজির। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ নবীর সিন্নে ফলাইছে, নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, আপনাকে দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি, কিন্তু আমি কপাল ভরা দেখতে পাই নাই। আজকে কি মনে করে দেখা দিলেন? সুলতান মাহমুদ কয়, কি মনে করে দেখা দিলেন? নবী কয়, এমনি দেখা দিছি। কয়, কোনো কারণ আছে নি? কয়, না। কোনো কারণ আছে কিনা বলেন, কোনো কারণ আছে কিনা? সুলতান মাহমুদ প্রশ্ন করে, নবী উত্তর দেয় না, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 12 বছর পর্যন্ত পবিত্র বিছানায় ঘুমাই, আর সালাতু তাসবিহ নামাজ পড়ে ঘুমাই, সাদাকা করে ঘুমাই, নফল নামাজ পড়ে ঘুমাই, দান খয়রাত করে ঘুমাই। আশা একটাই, আপনারে স্বপ্ন দেখব, কিন্তু কোনোদিন দেখার ভাগ্য হয় নাই। আজকে কি মনে করে আমারে দেখা দিলেন? সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করে, নবী কোনো উত্তর দেয় না। সুলতান মাহমুদকে উত্তর যদি না দেন তে না দেন, কিন্তু আপনার কাছে আরেকটা বিষয় জানার আছে। কয়, কি বিষয়? পৃথিবীতে ভালো মানুষ পাইলাম না, কোথায় গেলে ভালো মানুষ পাবো একটু বলবেননি? নবী কয়, কেন? কয়, ভালো মানুষ যদি পাইতাম তার জুতা দিয়ে সোজা করে দিতাম, তারে আমি আদর করতাম, যত্ন করতাম। আল্লাহ নবী ডাক দেয়, কয়, সুলতান মাহমুদ নিজের অনেক চালাক মনে করো, এখনো চালাক হও নাই, তুমি কি এখনো চিনো নাই ভালো মানুষ কাকে বলে? আজকে 12 বছর পর্যন্ত আমার দেখার জন্য কান্দো, আমি দেখা দেই না। আর আজকে একটা ভালো মানুষ যখন হাত বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, দেখা দিয়া দিলাম। যেরকম আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী, আমি তো আগেই বলেছিলাম পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে তুই কি জানিস না? আমি বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাম, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। আল্লাহু আকবার। সেই ভালো মানুষ। আজকে এই ছেলেটা যখন দোয়া করছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। যেরকম আল্লাহু আকবার। বাবারে, নবীজিরে দেখার আশা কার কার আছে? হাত বাড়ান। আল্লাহ নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম। যেরকম আল্লাহু আকবার। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামে লেখে, নবীর কোরআনের এতিম বাচ্চাদেরকে যারা খাবারের ব্যবস্থা করবে, সুলতান মাহমুদ যেরকম হারিকেন কিনে দিছে,
কেরাসিন কিনা দিছে, নবীরা স্বপ্ন দেখছে, তুমিও নবীকে স্বপ্ন দেখতে পারবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে কয় তারিখ? 31 তারিখ। কালকে 1 তারিখ। কালকে 1 তারিখ। এই মাসের আগামী কালকে মাস শুরু হবে। মাসের 19 তারিখ পহেলা রমজান। কতক্ষণ ঠিক কিনা? রমজান মাস শুরু হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? জোরে কোন কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসান। কয়জন? নবী বলছেন উলাইকা আহলি, এরা আমার ফ্যামিলি মেম্বার। উলাইকা আহলু বাইতি, এরা আমার ঘর সদস্য। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই 5 জন সদস্যর নামে